কি ব্যাপার, আমাকে ডাকলে যে কিছু বলবে? সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি। আমি একটা জিনিস বুঝতে পারি না, না আমার বাপ না তোমার বাপ। দেখো, তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি এত তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জল দিই। তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। রনি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নাম কি আমার সাথে নামখানামি করিস? আব্বা, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই। তুই চুপ কর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আব্বা, তুমি ওকে ভুল ভাবছো। ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার। তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। ছি চরে ছি, তুই করে আমার চোখের সামনে দেখে তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। ঠিক আছে, তাই হবে। বাপ ভালো আছো? হ্যাঁ ছোট বাবা, ভালো আছি। আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। জানিস মা, ওকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন, টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো আমি টনির হাতে খাবার পাঠিয়েছি। আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি, তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? না, দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা। 10 লাখ টাকা? আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। কান্না করো না জামাই, আমি আমার দিদির জন্য যেভাবে হোক টাকা ম্যানেজ করবো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি। আর টাকাটা দেওয়ার সময় জানায় ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি। আর তোমাকে ভালোবাসার বিক্রির টাকা ছিল।